আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধভাবে শিখব। আর আমরা যদি এই সূরাতুল ফাতিহা ভালোভাবে মনোযোগ সহকারে দেখি, তাহলে এই একটা সূরা থেকে আমি অনেক সূরা পড়তে পারবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করে দিই। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. হামজা যা লামকে দেবে লামের জসম রয়েছে, তাহলে হামজা লাম জবর আল, হাজা মিমকে দেবে মিমের জসম রয়েছে। হা মিম জবর হাম, দাল পেশ দু, তাহলে উচ্চারণ হবে আল হামদু, আল হামদু। লাম যা লামকে দেবে লামের তাসিদ রয়েছে, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লামের খাদা রয়েছে একালিফ টান, হাজের হি, লিল্লাহি, আল হামদু লিল্লাহি। রজা বাকে ধরবে বারবে তাসিত রয়েছে, বা দুইবার উচ্চারণ হবে। রবা জ রব, বা যা লামকে ধরবে লামের জসম রয়েছে, বা লামজের বিল, রব বিল। আইন খারা জবর আ, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, রব্বিল আ, চাপ দিয়ে পড়তে হবে আ আইন। অনেক সময় আলামিন বলি, তাহলে আলামিন বললে আমাদের নামাজ হবে না, কারণ হামজা হয়ে যাচ্ছে, তখন অর্থ পরিবর্তন হয়ে যাবে। তো রব্বিল আ, লামজল্লা মিমিয়া জের মি, জেরের বাম্পা জসমলা ইয়া খালিফটা, নুন জবর না মি না, এখন তো অফ করি নুনের সাকিন দিয়ে মিটাকে তিলান টেনে পড়বো, তাহলে বলবো রব্বিল আলামিন। আর এখানে দেখেন আমরা অনেক সময় বলি আলহামদু, হামদু না হামদু বলতে হবে, উচ্চারণ করতে হবে হা, হাম না, হা বললে ওই তো গোল হা হয়ে যাবে, এটা হলো লম্বা হা, হা এভাবে উচ্চারণ করতে হবে। তাহলে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। দেখুন হামজার উপরে কিচ্ছু নাই, আছে নাই, না থাকার কারণে আমরা হামজার উপর জবর দেবো, আলিফের উপর একটা জবর দেবো দিয়ে হামজা বানাবো, তাহলে হামজার যাবো আর, রহা যাব রহ, এ তাসিদাল দুইবার উচ্চারণ হবে, রহ। হার উপর যখন রয়েছে যজমুল হার ডান দিকে অংশ মিলে পড়তে হয় একবার। মিম খারাজর মা, যেখানে খারাজ হবে সেখানে একালিফ টান, আর রহমা। নুন যা রকে দেবে নুন রজের নির, রজব র, নির র, হায়েজের হি, জেরে বামা জসমলা ইয়া একালিফ টান, রহি, মিম জের মি, রহিমি। এখন যদি অফ করি তাহলে মিমের সাকিন দিয়ে হিটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো, তাহলে বলবো রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আমরা এখানে ভুল করি, আমরা এখানে বলি আর রহমানির রহিম, রহ কি রে, রহ কি, রহ না, রহ বাতাস ছেড়ে দিয়ে রহ, আর রহমানির রহিম। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। মিম খারাজর মা, যেখানে খারাজর সেখানে একালিফ টান, লামজাল্লি কাবজের কি, মালিকি। ইয়া যা ওয়াওকে দেবে ইয়াও দর ইয়াও, মিম যা দালকে দেবে দাল তাসিদর দুইবার উচ্চারণ হবে। মিম দাল জের মিদ, ইয়াও মিদ, দালিয়া জেদ্দি, জেরে বাম্পা জসমলা ইয়া একালিফ টান, মাদে তাবাই নুন জেরনি দিনি। এখন তো অফ করে থেমে পড়ি, তাহলে ইয়ার উপর যেন জসম রয়েছেন তেমনইভাবে নুনের উপর জসম দেবো, দুয়ের দিটাকে আমার তিন আলিফ টেনে পড়বো, তাহলে বলবো মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। এরপর আসুন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন দেখুন হামজা যা ইয়াকে ধরবে ইয়ার উপর তাসিদ রয়েছে,
আমরা জানি তার সাথে দুই বচন হয়, প্রথমবার ডান দিকে হকের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হকের সঙ্গে। তাহলে আমরা উচ্চারণ করবো, দেখেন হামজা ইয়া জের এই, ইয়া আলিফ জর ইয়া, দেখুন জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, এই ইয়া কাপ জর কা, এই ইয়া কা, নুন যা আইনকে ধরবে চাপ দিয়ে পড়তে হবে, বলতে হবে না, নুন আইন জবর না, বা পেশবু দাল পেশদু, না বুদু, ইয়া কা না বুদু, ওয়াজর ওয়া হামজা ইয়া জের এই, তার শীতল হরফ দুই বচন হবে, ইয়া আলিফ জর ইয়া জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, ওয়া ইয়া কাপ জর কা, ওয়া ইয়া কা, নুন যা সিনকে দেবে, সিনে জসম রয়েছে, নুন সিন জনাস, তাজবত তা নাস্তা, আইনে জেরে ই চাপ দিয়ে পড়তে হবে, আর জেরে বাম্বা জসম লাইয়া এক আলিফ টান, নুন পেশ নু নাস্তা নু। এখন যদি অফ করি, এত থেমে পড়ি, তাহলে নুনের উপরে ইয়ার উপরে যেরকম সাকিন দেখতেছেন, নুনের উপরে সাকিন দেবো, দিয়ে এইটাকে তিন আলিফ টেনে পড়বো, এর নাম মাদ্দে আরজি। তাহলে আমরা বলবো নাস্তাইন। আমরা অনেক সময় এই জায়গায় ভুল করে থাকি, আমরা অনেক সময় বলি নাস্ত, এটা ত না, এটা তা। আমরা যদি ত বলি তাহলে অর্থের পরিবর্তন হবে, এক্ষেত্রে আমার নামাজও হবে না, আমরা গুনাহগার হব। তাহলে আমরা বলবো নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরপর আসুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হামজা হাজের ইহ ধাক্কা দিতে হবে, বলতে হবে ইহ, দাল জের দি, ইহ দি, ইহ দি, নুন যা আবার সদকে ধরবে, সদের উপরে তাসিদ রয়েছে, আমরা জানি তাসিদ দুই বচন করতে হয়, আর যেহেতু এখানে আলিফ লাম রয়েছে এগুলো সব বাদ যাবে, কেন এগুলোর কিচ্ছু নাই। তাহলে নুন সদ জবর নাস, সজ্জাসি নাসি, রলি জ র জবরের বাম পাশে খালি ব্যাখালিফ টান, র তলাম যতল জসমল হরফ ডান দিকে মিলে পড়তে হবে, ইহদিনাস সিরাতাল, মিমজা সিনকে তো মিম সিন পে মুস্তা জবর তা, মুস্তা কফিয়া জারকি, জেরের বাম পাশে জসমল ইয়া খালিফ টান মাত্তাবা ই, মুস্তাকিম মিম জর মা, মুস্তাকিমা। এখন তো অক্ফ করি, তাহলে মিম সাকিন দিয়ে কিটাকে আমার তিন আলিফ টেনে পড়বো, তাহলে বলবো মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপর আসুন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সজ্জাসি রলি জ র জবরের বাম পাশে খালি ব্যাখালিফ টান, সির তজা লামকে দেবে, তলাম জতল তাসিদুল হরফ দুই বচন হবে, সিরাতাল লাম জল্লা জালিয়া দি, জেরের বাম পাশে জসম লাইয়া খালিফ টান, নুন জবর না, লাযীনা, সিরাতাল্লাযীনা। হামজা যা নুনকে দেবে, নুন জসম রয়েছে, তাহলে হামজা নুন জবর আন, আইন যা মিমকে দেবে, মিম জসম রয়েছে, আইন মিম জবর আম, জসম হরফ ডান দিকে হকদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, আন আম তাজবত্তা, আন আমতা, আন আমতা, আইন জবর আয় চাপ দিয়ে পড়তে হবে, লামিয়া জবর লাই, আলাই হাজা মিমকে দেবে, হামিম জারহিম আলাইহিম, আন আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এরপর দেখেন আমরা এই জায়গাতে অনেক সময় ভুল করে থাকি, আইনটা ঠিকভাবে উচ্চারণ করি না, আবার এখানেও ঠিকভাবে আমরা উচ্চারণ করতে পারবো, আন আমতা বলি, আন আমতা, আমতা কি, আমতা আইন চাপ দিয়ে পড়তে হবে, আমাদের অনেক ভুল রয়েছে। দেখেন আপনি যদি আমার এই ভিডিওতে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোন কোন জায়গায় ভুল রয়েছে, আর আপনার ভুলের কারণে আপনার নামাজ হচ্ছে কিনা আপনি নিজে বুঝতে পারবেন। তাহলে আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল গাইন যা ইয়াকে দেবে গাইনে যা গাই, র যা লামকে দেবে র লাম যা রিল, তাহলে বলবো গায়রিল, মিম গাইন জর মাগ, দ ত পেশ দু, পেশের বাম জসম লাম আখলিফ টান, মাগদু বাজের বি, মাগদুবি, গায়রিল মাগদুবি, আইন জবর আ চাপ দেবো, তবে আইন লামিয়া জল্লাই হামিম জারহিম আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাম যা দত করবে লাম দ লাদ ওয়ালাদ দেখেন আলিফ লাম এগুলো কিচ্ছু না, এগুলো সব বাদ। তাহলে বলবো ওয়ালাদ দত লাম জবর দল দল, অর্থাৎ দত আমরা চার লিফ টেনে লামকে ধরবো, কারণ লামের তাসদীদ রয়েছে, আর যেহেতু ধরবে মোটা চিহ্ন রয়েছে তার চার লিফ টেনে পড়বো আমরা। তাহলে বলবো ওয়ালাদ দল লাম ইয়াজের লি ঝেরের বাম্বা জসমলা এক আলিফটা নুন জবর না লি না, এখন তো অক্ফ করি তার নুনের সাকিন দিয়ে লিটাকে আমার 3 আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ওয়ালাদ দলিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দলিন। আমিন। তাহলে আমরা এখান থেকে বলি, আপনারা আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে আপনি বুঝতে পারবেন কী পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।